শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। হ্যাঁ জানি পয়লা বৈশাখ অনেক দিন আগে চলে গেছে, আমি তো ভিডিওটা এডিট করতে পারিনি, ওই জন্য ভিডিওটা দিতে দেরি হলো, তার জন্য সরি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন দাঁত ব্রাশ করছি। না, এর আগে একবার উঠেছিলাম ভোরবেলা, ওই যে নিয়ম থাকে না আগুন ডিঙাতে হয় ভোরবেলা, তো ওই আগুন ডিমিয়েছিলাম, নিভে আবার শুয়ে পড়েছি, আবার এখন উঠেছি, এখন প্রায় 8টা বাজে। উঠে এখন দাঁত ব্রাশ করছি। আর এখানে দেখো নিম হলুদ মা বেটে রেখেছে, কারণ ওই যে বাঙালির বছরের প্রথম দিন নিম হলুদ মাখতে হয়, নতুন জামা পরতে হয়। কিন্তু এবছর তো নতুন জামা কেনাই হয়নি, কিনিনি এবছর একদম রেকর্ড করার জামাই কিনিনি, নতুন কোনো জামাই কিনিনি। তো চলো একটু নিম হলুদ মেখে নিই মুখ হাত পায়ে ভালো করে। আর তোমরা কারা কারা পয়লা বৈশাখের দিনে এভাবে নিম হলুদ মেখেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ জানি আমার প্রোফাইলে সব মরাগুলো আছে, একটা তো কমেন্ট করে না, কিন্তু এই ভিডিও পারপাসে এইটা করছে সেটা করছে ওটা করছে, পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত। আরে আমার নামে যত পরনিন্দা পরচর্চা করবি ততই তো তোদের ভালো হবে, আমার আরও না হবে, তাই কি না? কিন্তু আমার ফেসবুক পেজের আমার বন্ধুরা খুবই ভালো, আমাকে প্রচুর সাপোর্ট করে, অনেক রকম কমেন্ট করে, ঠিক আছে। আমিও তাদের ভিডিওতে অনেক রকম কমেন্ট করি। তুমি আমার ভিডিওতে কমেন্ট করবে তবেই তো তুমি তোমার ভিডিওতে কমেন্ট করার আশা পাবে, তাই না? বা লাইক পাওয়ার আশা পাবে। তো যাই হোক, এখন দেখো ভালো করে একদম যত পেরেছি নিম হলুদ ভালো করে মেখে নিয়েছি, অনেক দিন পর কিন্তু নিম হলুদ মাখলাম। তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে এখন দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট। গতকাল অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে পয়লা বৈশাখ ওই জন্য আগের দিনই মিষ্টি নিয়েছি, কেন অত সকালবেলায় 8টা-9টার সময় দোকানে গিয়ে মিষ্টি নিয়ে এসে পুজো দেওয়া সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছ একদম পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু মঙ্গলবার ফল নিয়ে এসেছিলাম গতকাল, তো একটা গোটা ফল মা চণ্ডীকে দিয়েছি। তো এখন আমি পুরো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এখন যাব অফিসে। কাজে ছুটি নেই একদমই, ঠিক আছে? তো কাজে ছুটি নেই, কাজে তো যেতেই হবে। তো চলো একদম রেডি হয়ে গেছি, আবার দেখা হবে তোমাদের বাড়িতে এসে, মাঝখানে আর কোনো ব্লগ করব না। তো 6টার সময় ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি হালখাতা করতে। এইটা একদম ছোট্টবেলা থেকে আমি করে আসছি হালখাতা, মানে আমাদের দোকান নয়, আমরা দোকানে গিয়ে হালখাতা করেছি। তো এসে ফানটা খেয়ে নিলাম একটুখানি, আর দিদিরা খেয়ে নিয়েছে থামস আপ। আমি যেহেতু খাই না, আমি ফানটা খাচ্ছি, একদম একটুখানি নিয়েছি। অনেক ছোটোবেলা থেকে মায়ের সাথে আসতাম হালখাতা করতে, আর এটা বেশ আমার ভালোই লাগে। আর পুজোর জামা সত্যিই পয়লা বৈশাখের জামা এবছর সত্যিই কিনিনি, তোমরা তো জানো। আর এখানে কুপন দিয়েছিলো, এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এই যে ড্রেসটা পরে আছি, এটা একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু গিফট করেছিল। তো ওই জন্য পয়লা বৈশাখ এবছর কিছুই কিনিনি, কাউকে দিইও নি, মাকেও দিইনি, কাউকেই দিইনি। মা বলেছিল যে নিতে হবে না কিছু, বাদ দিয়ে কেনার দরকার নেই, অনেক জামা কাপড় হয়ে গেছে। আর একটা দোকানে এসেছি, দেখো দোকানে এত ভিড়, তার আগে নিয়েছি আইসক্রিম। ঠিক আছে, আইসক্রিম নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি। আমরা বলি যতক্ষণ আমরা খাবো ততক্ষণ একটু তো ভিড় কমবে। তারপরে ভিড় কমতে দোকানে তো হালখাতা করে নিলাম, নিয়ে এসে এবারে আমি আর মা বাড়ির দিকে যাচ্ছি। দিদির ছেলে ওদিকে অন্য দোকানে গেল ওরা। তো দোকান থেকে দিয়েছে, দেখো কি দিয়েছে। এটা হচ্ছে আর একটা দোকান, যেই দোকানে ফুচকা খেয়েছিলাম সেই দোকান থেকে দিয়েছে, আর যেই দোকানে আইসক্রিম খেয়েছি সেই দোকানে দেখো সোনপাপড়ি দিয়েছে, একদম ভালো লাগে না। আর এই দেখো এটা অন্য দোকান থেকে দিয়েছে, এই দেখো একদম পুরো লাড্ডু, দেখেছো কি সুন্দর, আর লাড্ডুগুলো কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। তো যাই হোক, রাতেরবেলায় এখন ভাত খেতে বসে পড়েছি। আজকে রাতে গরম গরম ভাত আর আলু সিদ্ধ, তরকারি ছিল, তরকারি খেতে ভালো লাগছে না আমার গরমকালে। আমি নয় এই আলু সিদ্ধ দিয়ে খাই আর নয় টক দই দিয়ে খাই। তো টক দই দিয়ে আজকে খেলাম না, আজকে আলু সিদ্ধ দিয়েই খাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা সারাদিন কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর মেম্বারশিপ নিতে ভুলো না। টাটা।